আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন সার্কুলারের বিষয়ে যে প্রতিবেদনটা বেরোয়েছে এবং এটা কবে সার্কুলার দিতে পারে, এবং আমরা এই সার্কুলার নিয়ে কিন্তু আগে একটা ভিডিও করছি। ওই ভিডিওর সারাংশ সাথে আসলে কি ঘটতে যাচ্ছে, যারা চাকরি প্রত্যাশী বা ওই সার্কুলার অপেক্ষায় আছেন তাদের জন্য মূলত ভিডিওটা। আপনারা আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হবেন যে আদৌ কবে সার্কুলার প্রকাশিত হতে পারে, এবং অতিরঞ্জিত করে যারা বিষয়টাকে ঘোলাটে করছেন যে সমস্ত কোচিং সেন্টারের ভাইরা, তাদের বিষয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখন থেকে আপনাদের কি করা লাগবে এবং কি না করা লাগবে, এই বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথম থেকে একদম শুরু করি। তো 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তারা একটা প্ল্যান করছিল যে 2025 সালের মধ্যে তারা 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেবে প্রাইমারিতে। তো তারই পরিপ্রেক্ষিতে তারা গত টার্মে 2বার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে তারা মোটামুটি 40, 50, 60 হাজার মতো শিক্ষক অলরেডি নিয়োগ দিয়ে দিয়েছে, এবং বাকি আরও অনেক শিক্ষক দেওয়ার একটা প্ল্যান ছিল তাদের 25 সালের ভিতরে। সেই ধারাবাহিকতায় চলতেছিল, কিন্তু তৃতীয় ধাপের যে পরীক্ষাটা, অর্থাৎ 25 সালে একটা সার্কুলার হওয়ার কথা ছিল, আমি বারবার বলতেছি, এবং সেটা কবে দিবে সেটাও বলতেছি, তার আগের প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার। তো বিগত সার্কুলারের যে পরীক্ষা, ওটা তৃতীয় ধাপের পরীক্ষাটার ফলাফল, চূড়ান্ত পর্যায়ের যে ফলাফলটা সেটা কিন্তু আটকে গেছে এই কোটার সমস্যার কারণে। সেখানে প্রায় 6,000, 6,500 মতো প্রাইমারি শিক্ষক তারা কিন্তু এখনও চূড়ান্তভাবে নিয়োগ পাচ্ছেন না। তো তাদের ওই নিয়োগটা 6 মাসের জন্য কিন্তু হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন। তার মানে 6 মাসের ভিতর ওই সার্কুলারের সম্পূর্ণ নিয়োগটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো সার্কুলারে মানে নতুন সার্কুলারের কোনো প্ল্যান কিন্তু কোনো অবস্থায় থাকতে পারে না ওদের। তার মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম টার্গেট হচ্ছে ওই 6 মাস পর ওদের আইনি জটিলতা শেষ করে তাদের নিয়োগ স্কুলে একবারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত করে বা নিয়োগ দিয়ে তারপর নতুন সার্কুলার। যেহেতু আগেই তাদের প্ল্যান ছিল 25 সালের ভিতরে 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়ার, সেভাবে যাচ্ছিল এবং একটা প্ল্যান ছিল। তার মানে দেখা যাচ্ছে যে এখনও যদি 4-5 মাস লাগে এই আগের সার্কুলারের কার্যক্রম শেষ করতে, তার মানে জুনের আগে কোনো নতুন সার্কুলার কোনো প্ল্যান নাই। তো একদম শেষ হওয়ার, আমি গত ভিডিওর প্রসঙ্গে একটু আসি। গত ভিডিওতে বলছিলাম যে একটা সার্কুলার শেষ হওয়ার পর কিছু একটা সময় নেয়, তারপর নতুন সার্কুলার দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসেবে যদি এই 25 সালের মাঝামাঝি সময় লেগে যায় হচ্ছে আগের সার্কুলারের কার্যক্রম শেষ করতে, তাহলে আপনারা বলেন যে কিভাবে নতুন সার্কুলার সাথে সাথে দিয়ে দিবে। তার মানে আমি বারবারই যে কথাটা বলে আসছি যে নতুন সার্কুলার দেখা যাবে যে 25 সালের শেষে বা 26 সালের শুরুতে। যদিও এদের একটা প্ল্যান ছিল 25 সালে একটা সার্কুলার দেয় এবং সেভাবেই যাচ্ছিল, কিন্তু ওই কারণে আসলে দিতে পারছে না। তার মানে এই না যে তারা 25 সালে দিতে হবে তাদের। তো তারা একটু ডিলে করে, দেখা যাবে যে এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে এই 25 সালের শেষের দিকে বা 26 সালের শুরুতে মোটামুটি এই নতুন একটা সার্কুলার দিতে পারে। এই জেনারেলাইজ যে সার্কুলারটা, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতের ভিন্ন থাকতে পারে। কিন্তু অনেকে এটা আসলে আপনাদের এবার কিছু সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে দেই যে আমি মেনশন করতেছি বারবারই যে 25 সালের শেষের দিকে বা 26 সালের শুরুতে সার্কুলারটা দিতে পারে। এখন বলি যে কারা এই বিষয়টাকে অতিরঞ্জিত করতেছে বারবার, যে সার্কুলার চলে আসছে খুব খুবই তাড়াতাড়ি চলে আসতেছে, এই বিষয়টা আসলে মোটে এরকম না। সরকারি কোনো প্রক্রিয়া এত দ্রুত হামারি হয় না, ঠিক আছে? তো এই বিষয়টা আপনার মাথায় রাখা লাগবে। তো এই বিষয়টাকে যারা ঘোলাটে করছেন তিনারা হচ্ছেন বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের বড় ভাইরা বা কোচিংয়ের মালিকরা। তারা এই কাজটা করে, তারা যে কাজটা করে সেটা স্টুডেন্ট ভর্তি করে। তো আপনাদের এখন করণীয় কি? যে যেহেতু সার্কুলারটা ভালো একটা সময় নিয়ে দিবে, এবং এটা না কিন্তু ভালো একটা সময় কিন্তু আপনারা পাবেন। এই সময়টা আপনারা বিভিন্ন কোচিংয়ের পিছনে দৌড়াদৌড়ি না করে দেখা যাবে যে আপনারা নিজের আগে বাসায় পড়াশোনা করেন। যে 4টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের 3-4টা পার্ট, ওগুলোর কিছু বেসিক বই কিনে আপনারা আগে ওই বেসিক বইগুলো শেষ করেন। তো ওই বেসিক বইগুলো শেষ করে তারপরে দরকার হলে আপনারা শুধুমাত্র প্রশ্ন ব্যাংক, অ্যানালাইসিস, যেখানে যা পান সেগুলো মোটামুটি পড়ে ফেলবেন। সাথে বিসিএসের প্রশ্ন ব্যাংক, প্রাইমারি প্রশ্ন ব্যাংক, নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, আর এই বেসিক বইগুলো অর্থাৎ বাংলার জন্য একটা, গণিতের জন্য একটা, ইংরেজির জন্য একটা, অর্থাৎ মূল বই টাইপ যেই বইগুলো পাওয়া যায় A to Z কিন্তু আপনাদের শেষ করে ফেলতে হবে মিনিমাম 6-7 মাসের ভিতর। A to Z, তারপরে প্রশ্ন ব্যাংক, সাথে এগুলো বারবার রিভিশন, এগুলো করলে নিজে কিন্তু আপনি ঘরে বসেই প্রাইমারির জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এবং যেহেতু প্রাইমারি এখন এর পরবর্তী সার্কুলারগুলোতে কোনো কোটা থাকবে না, সুতরাং এখান থেকে কিন্তু আপনারা ভালো একটা সম্ভাবনা আছে চাকরি পাওয়ার। এবং আমরা চাকরির প্রস্তুতির, প্রাইমারি প্রস্তুতির A to Z ভিডিও কিন্তু আমাদের পরবর্তীতে আসবে। সুতরাং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং আস্তে ধীরে প্রিপারেশন নিতে থাকেন। আমি হচ্ছে চাকরির সকল আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করব, সকল চাকরির আপডেটই। সুতরাং যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এবং বা আমার মতের সাথে নাও মিলতে পারে, অবশ্যই সেটা আপনারা জানাবেন, গঠনমূলক সমালোচনা করবেন বা আমাদের পরামর্শ দিতে পারেন যে ভাই এটা না এটা হতে পারে। সেটা আমি তো আমার বিষয়ে বললাম, এটা আমাদের একটা মিউচুয়াল আলোচনার মাধ্যমে জিনিসের সমাধান হতে পারে এবং এটা আমার ব্যক্তিগত মতামত, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়গুলো বলতেছি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।